is Dubai. So আজকের ভিডিওটা again ইন্টারেস্টিং বাট এই ভিডিওটা বাংলাদেশের লাস্ট ভিডিও আমার। সো আমি যাচ্ছি বাংলাদেশকে পার্মানেন্টলি ছেড়ে নিউজিল্যান্ডে, এবং আজকের ভিডিওটা আমি দেখাতে চলেছি আমরা কীভাবে যাচ্ছি, কী করছি না করতেছি, অ্যাকচুয়ালি কী করতেছি না করতেছি দেখাবো না, জাস্ট ট্রাভেলিংয়েরটা দেখাবো, বাকিগুলা ওখানে যাই হবে। সো কথা না বাড়িয়ে ভিডিওটি স্টার্ট করা যাক। সো বেসিক্যালি এই জিনিসটা অনেক আর্লি প্ল্যান হয়ে গেছিলো, মানে হঠাৎই হয়েছে। তো এখন বাজে দুপুর, মানে দুপুর আর কি অ্যাকচুয়ালি। তো আমাদের ফ্লাইট কিন্তু হচ্ছে রাত্রে। সো রাত্রে একবারে এয়ারপোর্টের ওখানে দেখা করতেছি। সো বাই। সো গাইজ এখন বাজে, মানে বাজে আমি টাইম বলবো না, তো এখন আর কি হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে প্রায়। এখন আমাদের বের হব, তো যেতে সব কিছু দেখে আপনাদেরকে। সো দেখা হবে একদম ডাইরেক্ট এয়ারপোর্টে। সো গাইজ আমরা হচ্ছে এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়েছি। রাস্তার মধ্যে খালিও আবার জ্যামও বোধ আছে। আমি এখন এসে পড়ছি, আমি একটু পরে ঢুকতেছি, ঢুকে আবার আমি ভিডিও স্টার্ট করতেছি। অনেক মানুষ এখানে। সো এটা হচ্ছে এয়ারপোর্টের ভিতরের অবস্থা। সো গাইজ এটা হচ্ছে চায়না সাউদার্নের যে বোর্ডিং পাস নেওয়ার যে জায়গাটা, সেখানে। গাইজ আমি লঞ্চের মধ্যে আর কি বসে আছি। তো এখানে হচ্ছে গিয়ে এখন ইমিগ্রেশন শেষ করে বসে আছি। সো আমি দেখাই একটু আপনাদেরকে। গাইজ আমি হচ্ছে যখন আসছি এখানে আমি একটা ফানি জিনিস খেয়াল করছি যে আমাদের প্লেনে মেবি আমরাই একমাত্র বাংলাদেশি হতে পারে, কারণ প্লেনের মধ্যে আমি ম্যাক্সিমামে দেখলাম যে আর কি চাইনিজরা। আর এখানে হচ্ছে ইমিগ্রেশন শেষ করে ঢোকার সাথে সাথে একটা কাহিনী দেখছি। সেই কাহিনীটা হইতেছে যে ওখানে আর কি বিক্রি করা হয় আর কি। সো এটা হচ্ছে এয়ারপোর্টের ভিতরে বাথরুম। সো এই যে আমাদের প্লেন দাঁড়িয়ে আছে, এখন আমরা উঠবো এখানে। ও আর এটা হচ্ছে এখানের ওয়েটিং এরিয়া। সো আমরা এখন আমাদের ফার্স্ট প্লেনে উঠতেছি। তো এটা হচ্ছে ভিতরের অবস্থা। সো এটা হচ্ছে এখানে যে টেবিল, এটা এরকম খোলাও যাবে, বন্ধ করাও যায়, এবং এখানে চার্জিং পোর্ট প্লাস হচ্ছে এখানে এরকম রাখার ব্যবস্থা আছে। সো এখানে আর কি হচ্ছে গিয়ে সেফটি ডেমনস্ট্রেশন দেওয়া চলছে। The oxygen masks are stored above your seat and above the pool. 把袋子套在头上进行正常呼吸。在帮助别人之前，请自己先戴好。When it does so, put the mask firmly towards you. সো এখন আমাদের প্লেন হচ্ছে গোয়াংজোর উদ্দেশ্যে রওনা হয়েছে।
তো এখানে আর কি কিছুক্ষণ পর পরই ড্রিঙ্কস নেওয়া করা হয়। তো বলতে না বলতে আমাদের খাওয়া চলে এসেছে। তো এখানে আর কি যে বক্স এবং এখানে আর কি স্পুন আর কি কি দিয়েছে, এখানে ব্রেড, জ্যাম, কলা, বিস্কিট আর এখানে যে নুডলস দিয়েছে। তো এই 3 ঘন্টা প্লেটের খাওয়া এত সুস্বাদু ছিল যে আমি সব খালি করে ফেললাম। তো আমরা এখন গোয়াংজু এখানে পৌঁছে গিয়েছি, আমরা এখনই ল্যান্ড করব। সো গাইস, এখন হচ্ছে বাংলাদেশি সময় রাত 2:30 আর চায়নার সময় হতেছে গিয়ে ভোর 4টা। তো আমরা এখন হচ্ছে গুয়াংজু এয়ারপোর্টে পৌঁছে গেছি, কিন্তু চায়নারাও বাংলাদেশের মতো আর কি ঘোরাঘুরির মধ্যে আছে, কিন্তু এখন গেট খুলে নাই। গেট খুললে এরপর সবাই নামবে, তো সবাই দাঁড়ায় আছে। এই যে এটা হচ্ছে এদের অবস্থা। তো আমরা এখন প্লেনের থেকে বের হচ্ছি। এখানে এটা হচ্ছে চায়নার গুয়াংজু বাই এয়ারপোর্ট। এখন বাস চলে আসছে আমাদের, বাসে এখন আমরা উঠবো। সো গাইজ, এখন আমরা মাত্র টার্মিনালে আসছি, একদম ডাইরেক্টলি এক্সাক্ট টাইমের মধ্যে। এখন আমরা যে পিছনে দেখতে পাচ্ছি আমরা উপরে যাবো এবং উপরে যাই সেখানে আর কি যে ট্রানজিট টাইমটা শেষ পর্যন্ত আমি থাকবো ওখানে এখন। তো এটা হচ্ছে চায়নার ইমিগ্রেশন সেন্টার। এই লাউঞ্জটা হচ্ছে প্রথমত ফার্স্ট অফ অল অনেক বড়, দেখলে মনে হবে যে বসুন্ধরা বা এরকম কোনো জায়গার একদম মানে বসুন্ধরা টাইপ বা এরকম কিছু লাগবে, যে মানুষ নাই। সেকেন্ড অফ অল হচ্ছে গিয়ে একটু হয়রানি দৌড়ানি করা লাগবে। তো আর প্লাস হচ্ছে ওদের এখানে টেকনোলজিগুলো ভালো। রেস্টুরেন্টসের মধ্যে আছে, এখানে তাইয়ের রেস্টুরেন্ট আছে, আবার চাইনিজ কি রেস্টুরেন্ট আছে। তো আমার তাদের দেখে ভালো লাগলো, আরও দেখে তাদের এই ব্যবহার থেকে শুরু করে সবই কিছু দেখে ভালো লাগলো আমার কাছে। আমি এতক্ষণ ভিডিও করি নাই, কারণ হইতেছে তাদের যে চেকিং হয়, যে সেই চেকিংটা করতেছিল এবং ওখানে চেকিংয়ে অনেক কিছু ঝামেলা করা লাগছে, অনেক লাইনে দাঁড়ায় থাকা লাগছে, তারপরে সব কিছু আর কি করার লাগছে। তো অবশেষে চেকিং করে এখন আমি ফাইনালি করতেছি। সো এটা হচ্ছে এখানের যে এয়ারপোর্টের ভিতরে। সো গাইজ, আমি একটা কথা বলে দেই, যারা আমার ভিডিওটা দেখে যদি কেউ আসতে চান বা আসার প্ল্যানে আছেন, তো তাদেরকে বলে দিন যে যারাই চায়না হয়ে আসবেন তাদেরকে হচ্ছে গিয়ে আপনি বাঙালি হইলে
চাইনিজরা আর কি তাদেরকে মানে হোটেল দিবে না, এরকম কাহিনী চায়নার লোকজন। প্রথমে আমাদের হোটেল দেওয়ার কথা ছিল, কিন্তু পরে দিয়ে বলছে যে বাঙালিদের হোটেল দেওয়া যাবে না, এই না চিনে হ্যানতেন। তো এখন হচ্ছে যে এই একটা পর্যন্ত হইতেছে যে এখানেই কাটাইতে হবে, এখানে ঘুরে ফিরে খাইয়ে দেয়, ঘুরে ফিরে একটার সময় আবার হচ্ছে গিয়ে যে আমাদের মেইন ফ্লাইটটা, যেটা আর কি প্রায় একদিনের মতো 12-14 ঘন্টার মতো। তো কিছুক্ষণ পরে দেখছি মানে কয়েক ঘন্টা পরে দেখা হচ্ছে সবার সাথে। সো গাইস, আমরা এখন হচ্ছে গিয়ে এতক্ষণ ঘুমাইছিলাম। তো আমাদের তো হচ্ছে 9 ঘন্টা ট্রানজিটের মধ্যে, তো প্রায় সেই এখন হচ্ছে গিয়ে আর কি বাজে 12টার মতো, 12টা বাজে। তো আমাদের ফ্লাইট হচ্ছে গিয়ে 2:30টার সময় টেক অফ করবে, আর হচ্ছে 11 ঘন্টার জার্নির পরে আমি হচ্ছে নিউজিল্যান্ড পৌঁছে যাব। সো আমি এতক্ষণ আর কি হচ্ছে ঘুমাইছিলাম। তো এখন ঘুম থেকে উঠে খাওয়া দাওয়াটা শেষ করে এখন হচ্ছে দাঁড়াদার প্লেনে দেখতেছি, আর একটু হাঁটাহাঁটি করতেছি, কারণ বাইরে অনেক ঠান্ডা এখানে, আমার নাক মুখ সব ঠান্ডা হয়ে গেছে। তো গাইস, এটা হচ্ছে বোয়িং 787 আমাদের যে সেকেন্ড যে গন্তব্যে যাওয়ার জন্য যে সেকেন্ড প্লেন, সেটা। সো গাইস, এখন আমরা প্লেনের মধ্যে উঠছি। যারা যারা আর কি চায়না সাউদার্নে হয়ে গেছে, তারা আর কি হচ্ছে গিয়ে এরকম একটা ফ্রি ব্ল্যাঙ্কেট বা কিছু একটা পাইছে, পলিস্টারের একটা, তো আমাকেও দিচ্ছে। তো এটা আমি চেক করে দেখবো যেটা কি জিনিস অ্যাকচুয়ালি। সো বলতে না বলতে আমাদের লাঞ্চ চলে এসেছে। তো এখানে হচ্ছে গিয়ে আর কি অনেক কিছু দিচ্ছে, যেমন ফ্রুটস, তারপরে সালাদ, তারপরে হচ্ছে ব্রেড, আর হচ্ছে কি কি জানি। সো আমাদের রাতের খাবার চলে এসেছে। তো এখানে আর কি হচ্ছে এই যে প্যাকেটের মধ্যে হচ্ছে গিয়ে সসেজ আর ডিম টিম কি কি ছিল, ব্রেড দিছে আবার, আর সালাদ দিছে। সো গাইজ, আমরা এখন অকল্যান্ডে পৌঁছে গেছি। তো আমরা এখন কিছুক্ষণের মধ্যে ল্যান্ড করব। সো গাইজ, আমরা প্লেন থেকে নেমে পড়েছি, আর এটা হচ্ছে অকল্যান্ড এয়ারপোর্টের অবস্থা। ভিতরটা দেখুন। সো এটা হচ্ছে এয়ারপোর্টের ভিতরে যে মার্কেটটা আছে, সেই মার্কেটটা এটা।
বাই দ্য ওয়ে আমি একটা জিনিস খেয়াল করছি, মানে এইখানে আর কি সব ম্যাক্সিমামই হতেছে গিয়ে ওয়াইনের দোকান। তা এইখানে আর কি সব ম্যাক্সিমামই অ্যালকোহল বিক্রি করে। আমি জাস্ট ঢোকার সাথে সাথে একটা দুটা তিনটা অনেকগুলো দোকান আমি দেখাইতেছি আপনাদের। এই যে একটা দোকান, এইদিকে একটা, এইদিকে একটা, এইখানে একটা, এখানে একটা, ওইখানে ওইদিকে, ভাই পুরো চারিদিকে খালি। সো গাইস দেখুন, বাংলাদেশের এয়ারপোর্ট হইলে মানুষের জন্য হাঁটা যায় না, আর এখানের এয়ারপোর্টে একটা মানুষও নাই। দেখতেই পারতেছেন কয়েকজন মানুষ আছে হাতে গোনা, এছাড়া নাই। সো গাইজ এটা হচ্ছে গিয়ে পুরো নিউজিল্যান্ডের যে এয়ারপোর্টটা, এটা অনেক বড় এবং অনেক খালি। প্লাস আজকের ভিডিও এ পর্যন্তই। তাই তাড়াতাড়ি সবাই সাবস্ক্রাইব করে দাও। বাই।